এসব প্রাচীন স্থাপনা এবং স্থাপত্যগুলো দেখে একটা জিনিস মনে হয়, কতটা রুচিবোধ ছিল তৎকালীন সময়, আজ থেকে ১-১৫০ বছর আগে বা দেশভাগের পূর্বে এখানে যেই পরিবারগুলো বসবাস করতো, তাদের রুচিবোধ, তাদের চিন্তাধারা। বন্ধুরা দেখেন, এই ভবনটি এখন একেবারেই কঙ্কালসার, জীর্ণদশা। মানে বলতে গেলে হচ্ছে গিয়ে মানে যে হয়তোবা মানে লিখেই দিয়েছে ঝুঁকিপূর্ণ ভবন, উপরে ওঠা নিষেধ, সেটা লিখেই দিয়েছে। কিন্তু আমি বন্ধুরা ভাবি যে মানে কত নির্মাণ শৈলী, কত কলা কৌশল, কত সূক্ষ্মভাবে তারা এই ভবনগুলো নির্মাণ করেছিল। এই যে দেখেন, বর্তমান সময়ের ইট আর তখনকার সময়ের ইট, তখনের ইটগুলো এখনও জ্বলজ্বল করছে, কিন্তু বর্তমান ইটগুলো দেখেন, এখানে কোনো আসলে ক্যারিশমা নেই, কিন্তু সেই ইটগুলোর মধ্যে কত ক্যারিশমা ছিল। প্রতিটি ইটের ভাঁজে ভাঁজে বিভিন্ন ইতিহাস, বাংলা এবং বাঙালির গর্বের ইতিহাস। কি একেবারেই ইটগুলো দেখেন, সে সুচারুভাবে কি চমৎকার করা ইট, সেগুলো মানে এত বছর পরেও টিকে আছে। বন্ধুরা আমার ভালো লাগে, বন্ধুরা আমার কাছে যেটা, যে আজ থেকে ১-১৫০ বছর আগেই পরিবারগুলো চলে গেছে, কিন্তু বা দেশভাগের পরে বা ৬০-৭০ বছর আগে পরিবারগুলো চলে গেছে, কিন্তু তাদের হাতের নিপুণ নকশা দেখেন, নকশাগুলো দেখাই। হয়তো এই ভবনটি নির্মাণ করার ক্ষেত্রে কোনো কারিগর বা এই বাড়ির যেই বাবু ছিল, বাবু মশাই ছিল, তিনি হয়তো বলেছিল, আমি হয়তো একদিন বেঁচে থাকবো না, আমার প্রজন্ম বেঁচে থাকবে কিনা জানি না, কিন্তু এই নকশা করা ফুলগুলো যেন মানুষ দেখে মুগ্ধ হয়, সে কারণেই হয়তো বা তৈরি করেছিল এরকম কিছু ফুল। এসব প্রতিটি ভবন এখনও জানান দেয় যে আমার একটা গৌরবময় ইতিহাস ছিল, গৌরবময় অতীত ছিল, যেগুলো যুগের পর যুগ, কালের পর কাল, বছরের পর বছর প্রজন্মের পর প্রজন্মের কাছে পৌঁছে দিবে যে একটা গর্বিত ইতিহাস ছিল, সেটা আমরা সেই সময় রক্ষা করতে পেরেছিলাম। এখন আমাদের দায়িত্ব হবে এ সকল প্রত্নতাত্ত্বিক নিদর্শন এবং এসব চমৎকার স্থাপনাগুলো আগামী প্রজন্মের সামনে তুলে ধরা। আচ্ছা বন্ধুরা, ধন্যবাদ।